এখনকার এই ভিডিওতে আমরা উচ্চতর গণিতের ৯-এর একের সূচক সম্পর্কিত ধারণা নিব। তো প্রথমে আমরা এই অধ্যায়ের সূত্র ৯-এর একে যে সূত্রগুলো আমাদের দরকার হবে ওইগুলো নিয়ে একটু নাড়াচাড়া করে নিই। আমরা আমাদের সূত্রগুলো কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করতে পারবো? সকল ক্ষেত্রে যখন a আর b belongs to রিয়েল নাম্বার মানে বাস্তব সংখ্যা হবে, আর m এর মান আর n এর মান হবে ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা, এবং আমাদের a কখনো শূন্য হতে পারবে না আর বি কখনো শূন্য হতে পারবে না। তো আমরা সূত্রগুলো দেখি, এগুলো এমনিতে থাকুক, পরবর্তীতে আমরা একটু ম্যাচ করে নিব। তো সূত্র নাম্বার 1, যখন তোমরা দেখবা কোনো একটা ভিত্তির উপরে দুইটা জিনিস যোগ অবস্থানে আছে, কোনো একটা ভিত্তির উপরে দুই বা ততোধিক জিনিস যোগ অবস্থানে আছে, এর মানে হচ্ছে ওই ভিত্তিটা আলাদা আলাদাভাবে গুণ ছিল। খেয়াল করো, এখানে a⁴n ইন্টু a⁴1, এই দুইটা গুণ হয়ে আমরা শিখছিলাম ছোট ক্লাসগুলোতে যে গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়। তো যোগের অপোজিট আমরা আবার ফেরত আনতে পারি গুণ অবস্থাতে, যে যোগ থাকলে আমরা গুণ অবস্থাতে দেখাইতে পারবো। তো এখানে 1 ছিল স্যার তাই 1 দিছি, এখানে যদি 3 থাকতো স্যার a³ দিতাম, এরকম। তাহলে যোগ রে ভাঙলে এরকম চেহারা হয়, আবার আমরা যদি একত্র করি ঘুরে ফিরে এটা হবে। তাহলে এই একটা সূত্র শিখলাম। তারপরে আমরা একটু 2 নাম্বার সূত্র দেখি। a⁴m ইন্টু a⁴n সমান সমান কী হবে? দেখো, ভিত্তি সেম হলে পাওয়ার কি হয়? যোগ হয়। গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, মানে এই সূত্রটার অপোজিট সূত্র। তাহলে স্যার ভিত্তি একটা লিখে m প্লাস n লিখে দিলাম। তাহলে এইগুলো সিমিলার মিরর সাইড সূত্রের মতো। তারপর 3 নাম্বার সূত্রটা আমরা একটু দেখি। 3 নাম্বার সূত্রটা হচ্ছে একটা এ হচ্ছে ভিত্তি, তার এই কর্নারে আমরা জানি, আমরা একটু খেয়াল করব জিনিসটা আসলে কি। আচ্ছা, আমরা একটু রুটের জিনিসটা একটু বোঝার জন্য ডিটেলসটা দেখি। কোনো একটা নর্মাল সংখ্যা, এর ভিতরে এর নিজস্ব রুটওয়ালা মান দুইটা থাকে গুণ অবস্থাতে, মানে √3 পূরণ √3। কীভাবে? আমরা একটু প্রমাণটা দেখি। √3 পূরণ √3, একই জিনিস দুইবার থাকে। এক্স এক্সে যেরকম x² হয়, সেমভাবে √3 পূরণ √3 হবে √3² স্কোয়ার রুটে কাটা আবার 3, তাহলে 3 = 3। বুঝতে পারছো? তাহলে আমাদেরকে বুঝতে হবে যে কোনো একটা নর্মাল মান হচ্ছে তার রুটওয়ালা মান দুইটা। একটা নর্মাল মান হচ্ছে তার দুইটা রুটের মানের গুণফল। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। তো খেয়াল করবা, রুট আমরা করতেছি সূচকের কাজ। রুট মানে পাওয়ার হাফ, রুট মানে পাওয়ার হাফ। আর যদি রুটের কর্নারে কোনো একটা সংখ্যা থাকে, এ ধরো এই কর্নারে স্যার 3 দিলাম, এর মানে হচ্ছে পাওয়ার 1/3। যদি স্যার এখানে 4 দেই, তাহলে পাওয়ারটা হচ্ছে 1/4। এরকমভাবে কন্টিনিউয়াস চলতে থাকবে। তাহলে শুধু রুট মানে হাফ, আর যদি রুটের এই কর্নারে 3 রুট এরকম থাকে তাহলে 1/3, 1/4 এরকমভাবে চলতে থাকবে। আশা করি আমরা রুটের পলিসিটা বুঝতে পারছি। এখন আমরা আমাদের সূত্রে ফেরত যাই। সূত্রটা হচ্ছে এরকম যে সমান সমান, এটাও একটা পাওয়ার, এটাও একটা পাওয়ার, আমরা পাওয়ারের জায়গায় এক্সচেঞ্জ করতে পারি, ওইটা বাহিরে আছে ভিতরে দিতে পারি। তারপর আমরা 4 নাম্বারটা একটু দেখি। উপরে একটা আছে a⁴n, নিচে an। এখন খেয়াল করো, এই ক্ষেত্রে দুইটা আনসার হইতে পারে। এক, যদি m বড় হয় তাহলে আমরা এভাবে লিখতে পারি, যখন তোমার m বড় n থেকেও। কিন্তু যদি উল্টাটা হয়, m ছোট হয়, তাহলে কি হবে? তাহলে অবভিয়াসলি আমরা একটু একটা কাজ করে দেখি এটা আসলে কি বুঝাইতে চাইতেছে। দেখো স্যার, এখানে 7 লিখলাম, এখানে 3, এখানে লিখলাম 7²। দ্যাটস মিন দেখো বড় আছে, আমরা বিয়োগ করে অনায়াসে উপরে বসাতে পারবো। 3 - 2 দ্যাটস মিন 1। কিন্তু যদি এরকম হয় যে 7 উপরে 4 নিচে হচ্ছে 7 6, তাহলে কি হয়? তাহলে আমরা বিয়োগ করে মানে 4 থেকে 6 গেলে ইনভার্স 2 পাই, মানে এটা আমরা দিন শেষে এইটা পাচ্ছি।
আমরা জানি কোনো কিছুর পাওয়ার মাইনাস মানে 1 দিয়ে তার নিচে লিখতে হয় তারপরে পাওয়ারটা। স্যার আবার বলি, কোনো কিছুর পাওয়ার মাইনাস মানে হচ্ছে 1 দিয়ে প্রথমে তার নিচে লেখো তারপর পাওয়ারটা বসাই দাও। তো এখানে খেয়াল করো, যখন আমার পাওয়ারটা এলোমেলো হইতেছে, m এর পাওয়ার ছোট হইতেছে, তখন ভগ্নাংশ দিয়ে আমাকে উল্টা বিয়োগটা করতে হইতেছে। তো এই সূত্রটা সিলি, এই সূত্র দেখার অত বেশি প্রয়োজন নাই, তারপরেও স্যার লিখে দিচ্ছি। তাহলে হবে 1/a⁴ n মাইনাস m, যখন m ছোট n বড়। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। 5 নাম্বার টার্মটি একটু দেখি। কোনো কিছুর ভিতরে একটা পাওয়ার আছে, একটাই ভিত্তি। পাওয়ার যদি একের অধিক থাকে এর মানে হচ্ছে পাওয়ারগুলা গুণ। ভিতরে একটা পাওয়ার, বাহিরে একটা পাওয়ার, ভিত্তি কিন্তু একটাই, তাহলে পাওয়ারে পাওয়ারে কি হয়েছে? গুণ হয়েছে। 6 a আর b দুইটা এখানে ভিত্তি, আর উপরে হোল টু দি পাওয়ার n আছে। তাহলে এখানে একটা পদ, টোটাল ab হচ্ছে একটা পদ, এই পদের মধ্যে দুইটা তোমার ভিত্তি আছে। তাহলে আমরা পাওয়ারগুলা আলাদা আলাদাভাবে দিয়ে দিব। জিনিসটা হচ্ছে অনেকটা এইরকম যে তোমার এ বি হোল কিউব আমরা লিখি a কিউব b কিউব। আশা করি তোমরা এই সূত্রের মানেও বুঝতে পারছো। আমাদের প্রয়োজনের খাতিরে আমরা অনেক সময় সূচক নিয়ে নাড়াচাড়া করব, তখন তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে আশা করি। আমরা সামনের দিকে যাই। আমাদের শেষটা হচ্ছে 7, একেবারে 6-এর মতোই। উপরে a, নিচে b আছে, উপরে হোল টু দি পাওয়ার n। দ্যাটস মিন আমাদের যে দুইটা আলাদা আলাদা ভিত্তি আছে ওদেরকে পাওয়ার বন্টন করে দিতে হবে। তাহলে এই ছিল আমাদের বেসিক সূত্রগুলো। এখন আমরা কাজ করে দেখার চেষ্টা করব। এখন একটা কাজ স্যার দেখাচ্ছি তোমাদেরকে, বেসিক একটা কাজ, যে এইগুলা সাধারণত বোর্ডে আসে। আর তোমাদের যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন আছে, তোমাদের বোর্ডে আসার সম্ভাবনা এগুলো অনেক বেশি। এখানে 12 root over of a to the power 8 root over of a to the power 6 root over of a to the power 4 আছে। এই প্রশ্নটা তোমার সিলেট বোর্ডে 23 সালে আসছিল। এখন আমরা এটা সলভ করব। তো আমরা কিছুক্ষণ আগে শিখছি রুট মানে কি। রুট মানে হচ্ছে পাওয়ার হাফ। 3 রুট মানে, আর যদি রুটের কর্নার যেই মানে থাকে, রুটের কর্নার যেই মানে থাকুক না কেন, 1/তত। 4 থাকলে 1/4, 5 থাকলে 1/5। আশা করি তোমরা বুঝতে পারছো। শুধু রুট মানে হাফ, শুধু রুট মানে হচ্ছে হাফ, শুধু রুট মানে হাফ। আর যদি এখানে রুটের কর্নারে কোনো সংখ্যা থাকে 1/তত, 4 থাকলে 1/4, 5 থাকলে 1/5। তাহলে আমরা এই কাজটা এখন শুরু করতেছি। আমরা একেবারে ভিতর থেকে কাজটা শুরু করব। a to the power 8 কোনো কাজের না এখন আপাতত, একেবারে ভিতর থেকে শুরু করতেছি। আমরা এই রুটকে এখন ভাঙব। রুট মানে কি? রুট মানে হচ্ছে স্যার পাওয়ার হাফ। তাহলে আমরা দিতে পারি এই হচ্ছে 4। দেখো, এই একই ভিত্তির উপরে একটা পাওয়ার আছে 4, আর রুট মানে হচ্ছে পাওয়ার হাফ। একটা ভিত্তির উপরে আমাদের এই সূত্রটা, একটা ভিত্তির উপর যদি একের অধিক সংখ্যক পাওয়ার থাকে, পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণ হয়। তাহলে এখানে 4 আর এখানে হাফ গুণ হবে পরস্পরের সাথে। তাহলে আমাদের এখানে কি থাকে? আমরা যদি 2 দিয়ে 4 রে কাটি, এখানে a স্কোয়ার থাকে। তাহলে প্রথম লাইন আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা সামনে যাচ্ছি। এই রুটের ভিতরে দেখো ভিত্তি একই, এরও এ, এরও এ, এর 6 এর 2। ভিত্তি একই থাকলে পাওয়ার হয় যোগ। গুণের ক্ষেত্রে আমাদের 2 নাম্বার সূত্র, ভিত্তি একই থাকলে পাওয়ারগুলো হয় যোগ। তাহলে আমরা এখানে যোগ করে দিচ্ছি। একটু খেয়াল করো, এখানে আমাদের একটা হচ্ছে 6 আর একটা হচ্ছে 2, তাহলে 8 আসতেছে। তো আমরা যে লজিকটা ফলো করি ওইটা হচ্ছে কি, আচ্ছা যোগ করে ফেলছি, ভাবো a to the power 8 আছে, এর উপরে এখন দুইটা পাওয়ার। স্যার দুইটা কিভাবে? এই হচ্ছে একটা পাওয়ার, এই হচ্ছে রুট আর একটা পাওয়ার। রুট মানে পাওয়ার হাফ। তাহলে আমরা জানি একটা ভিত্তির উপরে যদি একের অধিক পাওয়ার থাকে, পাওয়ারে পাওয়ারে গুণ। তাহলে এখানে হবে a to the power 8 ইন্টু রুট মানে হচ্ছে হাফ।
আচ্ছা, তো আমরা এখন কাটাকাটি করলে এখানে দাঁড়ায় কত? ৮, ২ দিয়ে ৮ রে কাটলে ৪, আর আমরা দেখতেছি তাহলে এখানে কি আসতেছে? এখানে a⁴, এখানে a⁸ আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ারে যোগ। তাহলে ৮ আর ৪ যোগ করলে ১২। এখন হচ্ছে আমাদের এন্ডিং ওয়ার্ক। স্যার এটা কিভাবে করব? একটু খেয়াল করো, এর উপরে এই হচ্ছে একটা পাওয়ার, রুট হচ্ছে আরেকটা পাওয়ার, কিন্তু এটা শুধু রুট না, এটা 12 রুট। স্যার কিছুক্ষণ আগে বলছিলাম যদি রুটের এই কর্নারে কোনো মান থাকে 1/, তত শুধু রুট মানে হাফ, আর যদি অন্য কোনো মান থাকে তাহলে 1/, তত। তাহলে আমরা এই একটা পাওয়ার তুলতেছি, আর অন্য পাওয়ারটা হচ্ছে 1/12। তুমি একটু ফর্মালিটি ফলো করতে পারো, তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে কত? সরি, এটা হচ্ছে ডাইরেক্ট 12। আচ্ছা, তাহলে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারে গুণ, নিচের 12 উপরের 12 কাটা, তাহলে এখানে কিছু থাকে না, এক এক দেখানো লাগে না, তাহলে আমাদের এই টোটালটার আনসার হচ্ছে এ। এগুলা সংক্ষিপ্ত প্রশ্নতে আসার সম্ভাবনা অনেক বেশি। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। এখন আমরা আমাদের অন্য অঙ্কতে চলে যাব। এখন আমরা যে ম্যাথটা করব এটার জন্য আমাদের কয়েকটা সূত্র আগে দিয়ে একটু ভালোভাবে জানার চেষ্টা করতে হবে। ফার্স্ট অফ অল, স্যার বীজগণিতের কয়েকটা সূত্র দেখাচ্ছি। বিশেষ করে এই সূত্রটা এই অঙ্কটার জন্য একটু দরকার আছে। স্যার লিখছি, এদিকে খেয়াল করো। এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে সূত্র। স্যার কিসের সূত্র? এটা হচ্ছে আমাদের এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তাহলে এই সূত্রটা এই অঙ্কতে স্যার ব্যবহার করব। অঙ্কটা হচ্ছে নতুন বইয়ের 4-এর ক। প্রশ্নটা হচ্ছে এরকম যে a1/3 মাইনাস b1/3, আর এখানে আছে 2/3 প্লাস a1/3 b1/3 প্লাস b2/3। এটা সমান সমান আমাদেরকে প্রমাণ করতে হবে a মাইনাস b। তাহলে স্যার লেফট হ্যান্ড সাইডটা সমাধান করতেছি, একটু খেয়াল করো। স্যার এখান থেকে আনসার চেষ্টা করি, তোমরা এটা প্রশ্নতে পাবা তো এটা লেখার দরকার নেই, তো আমরা কাজটা একটু দেখি। দেখো এখানে কি আছে, এ আর বি 1/3 সব জায়গাতে আছে। এখানে 1/3 বাহিরে একটা 2 আছে। আমাদেরকে জাস্ট জিনিসগুলো একটু ভালোভাবে দেখতে হবে। আমরা এখানে এই 2/3 মানে কি বুঝি? 2/3 মানে আমরা জানি 1/3, আমরা যেহেতু নর্মাল এ আর বি এর মধ্যে দেখছি স্যার 1/3, তাহলে এই দুইটা এখানে অতিরিক্ত আছে, মানে এ হচ্ছে একটা পাওয়ার, এই হচ্ছে একটা পাওয়ার। আমরা এই পাওয়ারটারে ভিতরে রাখবো কারণ এর মধ্যে দেখছিলাম, আর এই পাওয়ারটা স্যার বাইরে দিয়ে দিব। তাহলে চেহারাটা কেমন আসতেছে? a1/3 মাইনাস b1/3, আর এখানে হবে a1/3 ভিতরে পাওয়ার দিয়ে স্যার বাহিরে হোল স্কোয়ার দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে a1/3 b1/3 আর হচ্ছে b1/3 হোল স্কোয়ার। এই স্কোয়ার পাওয়ারটা স্যার বাহিরে দিয়ে দিছি। স্যার আবার বলতেছি, এ আর বি এখানে স্যার তুললাম, নর্মালি 1/3 আছে। আর এখানে তোমার দুইটা পাওয়ারের সংমিশ্রণ ছিল স্যার, 1/3 রে আলগা লিখে স্কোয়ারটা বাহিরে দিয়ে দিছি, মানে পাওয়ারটা আমি একটু গুছিয়ে লিখছি। আর এখানেও সেম কাজটা করছি। তাহলে এই সূত্রটা আমাদেরকে কিসের দিকে টানতেছি একটু খেয়াল করো। এই পুরোটারে আমরা এই ভাবতেছি, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তাহলে স্যারের এখানে স্যার লিখতেছি, এ হচ্ছে আমার এখানে 1/3, তাহলে এ কিউব মাইনাস বি হচ্ছে আমার এখানে b1/3 বি কিউব। তাহলে খেয়াল করো, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারে গুণ, দ্যাটস মিন হচ্ছে 3/3 মাইনাস b3/3, উপর 3 নিচে 3 কাটা, তাহলে আমার আনসারটা মিলে গেল রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা কিছুটা বুঝতে পারতেছো। এগুলা রিহার্সাল করতে হবে প্রচুর পরিমাণে, তাহলে তোমরা এই জিনিসগুলা এনাফ পরিমাণ আহরণ করতে পারবা। তো আমরা সামনে দেখি আর কোন ম্যাথ করা যায়। পরবর্তী ক্লাস থেকে আমরা গুরুত্বপূর্ণ ম্যাথগুলো শুরু করব। তো এখন আমরা আরও 2টা অঙ্ক করতেছি। আমরা আমাদের 4-এর ক এখন সলভ করছি, এখন আমরা 4-এর খ করব।
4-এর খ প্রশ্নটা হচ্ছে, হচ্ছে আমাদের 4-এর খ প্রশ্নটা। স্যার এই প্রশ্নটা ভালোভাবে একটু খেয়াল করো, আমাদেরকে এই লেফট হ্যান্ড সাইড সমান এটা প্রমাণ করতে হবে। স্যার কীভাবে প্রমাণ করা যায় আমরা একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবো। স্যার আনসারেও আছে 3/2, 3/2, হরেও আছে 3/2, কিন্তু যেটা সমস্যায় ওটা হচ্ছে উপরে আমাদের 3/2 নাই। তো আমাদেরকে ওইটা হায়ার করতে হবে। তো স্যার ওইটা লেফট হ্যান্ড সাইডে করতেছি, একটু খেয়াল করো। আমরা লেফট হ্যান্ড সাইডটা প্রথমে তুলি। 3/2 প্লাস a 3/2 প্লাস 1। স্যার লেফট হ্যান্ড সাইডে এখন কাজটা শুরু করতেছি, খেয়াল করো। যদি আমরা এখানে a রে 3 না লিখে 3/2, আচ্ছা স্যার একটু বলি, 3 আপাতত ভাবা বাদ দাও, এখানে স্যার জোর করে 1/2 লিখছি ভাবো। 3 আর 1/2 মানে হচ্ছে রুট। রুট লিখলে আমাদেরকে আবার কি দিতে হয়? স্কোয়ার। তাহলে চেহারাটা মিলতেছে। স্যার আবার বলি, 3 আছে আগে থেকে, স্যার নতুন করে 1/2 ভিতরে গুণ করছি। আর তাই রুট মানে 1/2 মানে রুট, রুট ভিতরে গুণ করার কারণে স্যার বাহিরে স্কোয়ার গুণ করছি। তাহলে স্কোয়ার রুটে কাটা আগের মতো। আমরা আমাদের গণিতে ইচ্ছা মতো নতুন কিছু করতে পারি না, আমাদেরকে রুলস মেনটেন করতে হয় এক লাইনের সাথে আরেক লাইনের সামঞ্জস্য রেখে। তাহলে এখানেও স্যার নিচে 2 দিয়ে দিলাম, আর নিচে 2 দেওয়ার কারণে বাহিরেও দিতে হইল +1। তাহলে এই হচ্ছে স্যার প্রথম ভাঙাটা। এখন আমরা যে কাজটা করব খেয়াল করো, এর মান হচ্ছে 3/2 প্লাসে, এটা হচ্ছে মাইনাসে, আর দুইটার উপরই স্কোয়ার আছে। এখন এটা সুন্দরভাবে হোল স্কোয়ার হয়ে যায় যদি স্যার এখানে 2ab অ্যাড করতে পারি। স্যার লাইনটা তুলি, তারপরে তোমরা একটু বুঝার চেষ্টা করবা। নিচে হর টাচ করব না, ইনভার্স 3/2 প্লাস 1। স্যার a স্কোয়ার অলরেডি আছে, 3/2 a স্কোয়ার। এখন স্যার জোরপূর্বক এখানে 2 লিখে দিলাম সূত্রের 2 মিলানোর জন্য। এর মান হচ্ছে 3/2 আর বি এর মান হচ্ছে -3/2। একটু খেয়াল করো, এই জিনিসটা হচ্ছে এরকম, a⁴ 1 a⁴ যদি আমরা আমাদের রুলস অনুযায়ী দুটোটারে যোগ করি, এই দুটোটা নিঃশেষ হয়ে a⁴ আসবে, মানে 1। মানে আমরা নতুন তেমন কিছুই লিখি নাই, এটা জাস্ট এমনিতেই। স্যার তোমরা দেখতে পারো এখানে, স্যার এই দেখো 3/2 যদি আমরা এই যোগ করি তাহলে জিনিসটা কেমন দাঁড়ায়? 3/2 প্লাসে মাইনাসে -3/2। সেম স্যারা বাদ করলে আর শূন্য আসে, দ্যাটস মিন 1। তাহলে এখানে আমি লিখছি 2, কিন্তু স্যারের কাছে ছিল কত? স্যারের কাছে ছিল +1, কিন্তু স্যার লিখছি +2। স্যার তাহলে কত বাড়তি লিখছি? স্যার এখানে বাড়তি লিখছি এটা বোঝার জন্য, তোমার কাছে এক্সিস্টেড মান আসিল কত? 2, আর তুমি জোর করে লিখছ তোমার +2। তাহলে এক্সিস্টেড মান থেকে +2, মানে এখন তোমাকে এই দুইটা বিয়োগ করতে হবে। তাহলে 1 - 2 -1। তাহলে এই যে তফাৎটা এখানে লিখে দিবে। তাহলে তুমি 1 বাড়তি লিখছো, যত বাড়তি লিখছো তত বিয়োগ করে দিবা। আশা করি তোমরা বুঝতে পারছো। তো খেয়াল করো, আমাদের অঙ্কটা প্রায় শেষের দিকে। এই জিনিসটা দাঁড়াচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা দাঁড়াচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার আর -1। তো আমাদের অঙ্ক, যদি তুমি এই কাজটা বুঝতে পারো আমাদের কাজটা শেষ। আমরা এই বাকি অধ্যায়গুলো আমরা ত্রিকোণমিতি, সূচক, লগারিদম যাই করতে যাই না কেন, আমরা বীজগণিতের উপর নির্ভরশীল। স্যার কীভাবে? একটু খেয়াল করো, এই পুরাটার উপর স্কোয়ার আছে, এখানে মাইনাস আছে আর 1 আছে। আমরা এই চান্সটা কখনোই ভুলবো না যে মাঝখানে যদি মাইনাস থাকে আর একটাতে স্কোয়ার আর 1 থাকে, 1 থাকা মানে আমরা 1-এর উপর জোর করে স্কোয়ার বসাইতে পারি। এক স্কোয়ার মানে ঘুরে ফিরে এক। তাহলে জিনিসটা কী দাঁড়াইতেছে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমাদের সুপরিচিত একটা সূত্র। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, একবার প্লাসই লিখতে হয় জিনিসটারে, একবার মাইনাসই লিখতে হয়। আমাদের অঙ্কটা শেষ। তাহলে 3/2, 3 2, একবার প্লাসে, আবার জিনিসটা একবার হচ্ছে মাইনাসে। আর হরে আমরা কোনো পরিবর্তন করি নাই,
হর যেভাবে আছে ওইভাবে। তাহলে খেয়াল করো এই প্লাসের এইটা কাটা, তাহলে এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইডের সাথে হুবহু ম্যাচ করতেছে। তাহলে এইটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। তাহলে স্যার স্টেপগুলো আবার বলতেছি। প্রথমে স্যার স্কোয়ারে কনভার্ট করছিলাম, এই হোল স্কোয়ার কনভার্ট করে বাড়তিটা লিখে দিছি, তারপরে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ব্যবহার করছি, আর অঙ্ক আমাদের শেষ হয়ে গেছে। এই অঙ্কটা আবার তোমরা রিপিট করবা। এখন আমরা পরের অঙ্কের দিকে যাই।